তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, আমি প্রথমে উঠে তারপরে আমি এক বালতি জল নিয়ে গিয়ে দিয়ে দিলাম গেটের মুখে। তো তারপরে চলে আসলাম। তো এসে তারপরে আমি মারলি ছড়া দিয়ে নিয়েছি। তো তারপরে এবার সব দিকেই মারলি দিয়ে দিব। তো তার আগে উঠে ছাগল বের করেছি, ছাগল বের করে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকে বর বাড়িতে নেই, ও বাজারে গেছে। তো আমাদের লাফা ধরে গেছে, তো অল্প স্বল্প হচ্ছে, তো সেগুলোকেই ভেঙে নিয়ে বাজারে যাচ্ছে। তো ও থাকলে আমার উঠতে উঠতে ও ছাগল গরুকে খেতে দিয়ে দেয় বের করে, তো নেই, তো তার জন্যে আমাকে এগুলো করতে হচ্ছে। তো তারপরে দেখো মারলি দিয়ে চলে আসলাম ঘরে। তো ঘরে এসে বিছানা সব গুটিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি উঠে ঘরের কাজ করি না, আগে প্রথমেই যাই, প্রথমে গিয়ে গেটে জল দিই। জল দেওয়ার পর তারপরে আমি মারলি দিয়ে তারপর সমস্ত কাজ করতে লাগি। তো সূর্য ওঠার আগে গেটের মুখে জল দেওয়া, মারলি দেওয়া, এগুলোই নাকি নিয়ম, আর এগুলোই করলে নাকি ভালো। তো তার জন্য আমি সেই নিয়ম মতোই করি। তো প্রথমে তারপরে দেখো চলে আসলাম। তো তারপরে দেখো আমি খাটগুলো বিছানা ঝেড়ে নিয়ে সব আমি চারিদিকটা বেশ ভালো করে মুছে নিলাম। মুছে নিয়ে চাদরটাকে টান টুন করে দিলাম। তো তারপরে দেখো ঝাঁটাটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নেওয়ার কারণটা হচ্ছে যে চাদরটাও শার্ট গুছিয়ে টুচিয়ে থাকলে শার্ট হয়ে যায়, একটু ধুলোবালি থাকলেও সেটাও ঝরে যায়। তো তার জন্য ঝাড় দিয়ে নিই। তো ঝাড় দেওয়ার পর তারপরে দেখো বারণ নিয়ে চলে আসলাম। তো নিয়ে এসে তারপরে গোটায় ঝাড় দিয়ে নিলাম। তো ঝাড় দিচ্ছি এদিক ওদিক সব দিকটাই আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আবার মুছার আছে, তো সেগুলোও করব। তো আমি সব ঘর মুছে ঝাড় দিয়ে নিয়েছি, পাশের ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিলাম। তো সব ঘরেই দেখো অন্ধকার অন্ধকার। রান্নাঘরের জানালাতে আমি বস্তা দিয়ে রেখেছি, যে দেখেছো তো যে আমাদের জঙ্গলের সাইডেই বাড়ি, বাড়ির পিছনেই বাগান। তো তার জন্য বস্তা দিয়ে ঘিরে রেখেছি যাতে কোনো পোকামাকড় না আসে, তার জন্যে নিজের সেফ হয়ে থাকাই ভালো। তো তার জন্য আমি সেটাই করেছি। তো আমার ঘরের কাজ সারতে সারতে বর চলে এসছে। তো ওখানে ব্যাগটা রেখেছে, তো ব্যাগটা আমি নিচে রেখে ওই ঝাড় দিয়ে দিলাম। তো আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তো চলে আসলাম জল নিয়ে। আর জলটাকে আমি যখন বাইরের কাজ করে আসি তখন জলটাকে নিয়ে আমি চলে আসি, যে বারে বারে যাওয়া আসা করবো না, তার জন্যেই। তো জলটা নিয়ে রেখে দিই। তো তারপরে ঝাড় মার দেওয়া হয়ে গেলে তখন আমি জলটাকে নিয়ে এসে তখন মুছতে লাগি। তো তারপরে দেখো শোকেসটা মুছে নিলাম। তো মুছার পরে তারপরে আমি জল ভরছি, যে বোতলগুলো খালি রয়েছে, তো তার জন্যে তো একটা একটা করে সব জল ভরে নিচ্ছি। তো দেখছি যে জল অল্প পড়ছে, তো আমি দেখছি যে জল নেই, জল ফুরিয়ে গেছে। তো সব বোতলগুলা ভরা হয়নি, তো যেগুলো যতটা জল ছিল আমি ভরে নিলাম। তো জল আনবে তারপরে আবার ভরে রাখবো। তো এখন যেহেতু নেই, তো যেগুলো হলো সেগুলোই আমি ভরে রেখে দিলাম। আর জলটা আমরা কেনাই খাই, কেননা আমাদের কলের জল ভালো না। আর এখন দেখবে যে মানুষ আগে কলের জলেই সব করতো, স্নান করতো, খেত, রান্না করতো, সব করতো। কিন্তু এখনকার মানুষ এই যে কেনা জল ওঠে, সবারই তো জল ভালো না, কিন্তু যাদেরও ভালো তারাও খেতে চায় না, কেননা যে কেনা জলটা বেশ ভালো লাগে। আর কেনা জলটা খাওয়াও ভালো, যাদের গ্যাস অম্বল পেটের সমস্যা আছে তাদের তো খুবই ভালো। কিন্তু আর যারা এমনি ধরো সাধারণ, তো তারাও খেলেও ভালো। তো তার জন্য কেনা জলটাই খায়। তো পাড়াতে আসে দিতে, তো পাড়াতে আসে টোটোতে করে, তো ওরা নেয় 25 টাকা। আর আমাদের বাড়ির কাছেই, তো আমরা গিয়ে নিয়ে আসি, তো তার জন্য 10 টাকায় জলটা পাওয়া যায়। তো তার জন্য ওখানে গিয়েই নিয়ে আসি। তো আমার মুছা হওয়ার পর আমি গেট লাগিয়ে দিলাম, ছাগল ঢুকে যাবে তাই। তো তারপরে আমি উঠোন ঝাড় দিয়ে স্নান টান করে তারপরে চলে আসলাম, পুজো করে নিয়েছি, চা খেলাম। তো চা খাওয়ার পর তারপরে চলে আসলাম, যে শাক নিয়ে এসে, তো এগুলো হচ্ছে
লালতের শাক। তো কোনোদিন খাইনি এবছর, তো আজকেই প্রথম নিয়ে আসলো। তো শাকটাকে দেখো আমি ভালো করে আমি মানে বেছে নিচ্ছি। তো বাছার পর আমি ধুয়ে বানিয়ে নিয়েছি। তো চলে আসলাম রান্নাঘরে, বাইরে আমার যেই মানে রান্নাঘরটা আছে সেখানে চলে আসলাম। তো এসে তারপরে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি ডালটা করে নিয়েছি। তো তারপরে দেখো আমি শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে লঙ্কা রসুন দিয়েছি, তারপরে তেলে দিয়ে দিলাম। তো শাকটাকে আমি খুব একটা শুকনোও করিনি, খুব একটা মানে ঝরা ঝরাও করিনি, মানে মিডিয়াম রেখেছি। মিডিয়াম রাখলে বেশ ভালো লাগে ভাত দিয়ে মেখে খেতে। তো প্রথমে ভেবেছিলাম যে শাকটা অনেকটাই হবে, তো দেখো একবারে মানে রান্না করার পর অল্পই হয়ে গেছে। তো শাক ডাল হয়ে গেছে, শাক হয়ে গেল। তো এবার মানে করব উচ্ছে আলু আর পেঁয়াজ ভাজা করব। তো তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তো কড়াইয়ে তেল দেওয়ার পর তারপরে আমি উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে দিলাম। আর উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে না মানে ভাজাটা বেশ ভালো লাগে খেতে। তো আমি উচ্ছে ভাজা করলে পরে আমি পেঁয়াজটা দিই। তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট। তো তারপরে দেখো আমি সবগুলো এখান থেকে নিয়ে গিয়ে তারপরে চলে আসলাম উনুনটাকে মুছতে। তো প্রথমে মুছে নিলাম। তো মুছে নেওয়ার পর তারপরে চলে আসলাম আবার এই যে মানে গোবর নিয়ে চলে আসলাম, জল আর গোবর নিয়ে চলে আসলাম। তো তারপরে ওখানে একটু মানে মাটি ছেড়ে গেছিলো, তো একটু মাটি দিয়ে নিলাম। আর মাটিটা যদি না দিই তো ওই দিক দিয়েই আঁশটা বেরিয়ে যাচ্ছে আর আমার হাঁড়িটা মানে কালি হয়ে যাচ্ছে। তো একটু মাটি দিয়ে দিলাম। তো তারপরে দেখো আমি সব সাইডটা ভালো করে লিখিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তো সবাই কমেন্ট করো, সাপোর্ট করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।